নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2026-এর বিধানসভা নির্বাচন সম্ভবত এপ্রিল মে মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে বিধানসভা নির্বাচন। আপনাদের জানিয়ে রাখি, 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবাংলার বুকে, সেখানে তৃণমূল কংগ্রেস 213টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 77টি আসন। আপনাদের জেনে রাখা ভালো, পশ্চিমবাংলা বিধানসভায় 294টি আসন রয়েছে। এই 294টি আসনের মধ্যে যারা বা যে দল 148টি আসন পাবে, সে দল ক্ষমতায় আসবে। তো সেখান থেকে বিজেপির জেতা হয়নি 2021 সালে, যদিও জেতার মতো পরিস্থিতি হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতিটা অন্যরকম। এবার বিজেপি ডাক দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা করছে বিজেপি। সেখান থেকে অনেকটাই কিন্তু এই মুহূর্তে সফলতা পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস আগাগোড়াই মুসলিম ভোট পেয়ে থাকে, তাই মুসলিমরা তৃণমূলের দিকেই থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে ভোট হলে কি হতে পারে? এই মুহূর্তে ভোট হলে চ্যালেঞ্জ সৃষ্টিকারী যে সমীক্ষা, সেই সমীক্ষায় আজ দেব রূপম টিভির মাধ্যমে। রূপম টিভির মাধ্যমে পশ্চিমবাংলার এটাই প্রথম সমীক্ষা, চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা, পশ্চিমবাংলার বুকে সবচেয়ে গ্রহণযোগ্য সমীক্ষা এবং নাম্বার 1 সমীক্ষা। আপনাদের বলে রাখা ভালো, এসআইআর হওয়ার আগে পর্যন্ত এই সমীক্ষা, হুমায়ুনের নতুন দল গঠনের আগে পর্যন্ত এই সমীক্ষার সঙ্গে এসআইআর হুমায়ুনের দলের কোনো সম্পর্ক নেই। এই সমীক্ষা শুধুমাত্র করা হয়েছিল এসআইআর হওয়ার আগে পর্যন্ত। এটাই পশ্চিমবাংলার প্রথম এবং সেরা সমীক্ষা, চ্যালেঞ্জ সৃষ্টিকারী সমীক্ষা। শুরু করছি কলকাতা দিয়ে। কলকাতায় যে 11টি বিধানসভা আসন রয়েছে, সেই 11টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পাবে 5টি আসন, তৃণমূল কংগ্রেস পাবে 4টি। কংগ্রেস এখানে 2টি আসন পেতে পারে। তো কলকাতায় বরাবরই তৃণমূল কংগ্রেস, আগে বামফ্রন্ট পরে তৃণমূল কংগ্রেসটাই ভালো করতো, কিন্তু এবার আর হচ্ছে না। বিজেপি ভালো ফল করছে এবার কলকাতার বুকে এবার বিজেপি ভালো ফল করছে। হাওড়াতে এবার লড়াইটা জমে উঠেছে। 16টা আসন রয়েছে হাওড়াতে। সেখান থেকে এই মুহূর্তে যা লড়াইয়ের পরিস্থিতি, হাওড়াতে বেশ ভালো সংগঠন সাজিয়ে ফেলেছে বিজেপি। 9টি আসন পাবে বিজেপি এখান থেকে, তৃণমূল কংগ্রেস 6টি, কংগ্রেস 1টি, অন্যান্যরা খাতায় খুলতে পারবে না। বাঁকুড়াতে বরাবরই এখানে বিজেপির সংগঠন ভালো, বিজেপির ভোটার ভালো, হিন্দু ভোট বেশ ভালোই পায়। তো 12টি আসন রয়েছে বাঁকুড়াতে। এখানে বিজেপি একাই 7টি আসন পাবে, তৃণমূল কংগ্রেস পাবে 4টি আসন, কংগ্রেস 1টি, অন্যান্যরা, কংগ্রেস বলতে এখানে জোটের, আমরা জোট কংগ্রেস বা জোটকেই ধরেছি, জোট 1টি পাবে। হুগলি বরাবরই বিজেপিকে সমর্থন করে এসেছে। লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে এখানে যারা সংগঠনটাকে সাজিয়েছিল, তারা কিন্তু ভালোভাবেই সাজিয়েছিল এবং বিজেপি নিরাশ করেনি, এখানে ভালো ফল দিয়ে এসেছে সবসময়। এবারও তাই। হুগলিতে যে 18টি বিধানসভা আসন রয়েছে, সেই 18টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই 12টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 6টি, জোটের কপালে গোল্লা 00। পূর্ব মেদিনীপুরে 16টি আসন রয়েছে। পূর্ব মেদিনীপুর, আমি বারবার বলে দিচ্ছি, এই পূর্ব মেদিনীপুরটা শুভেন্দুর নখদর্পণে। তো এখানে বরাবরই পূর্ব মেদিনীপুরে বরাবরই হিন্দু ভোট ফ্যাক্টর, আগেই বলে দিয়েছি। তো 16টি আসন রয়েছে পূর্ব মেদিনীপুরে, শুভেন্দু ফ্যাক্টর তো রয়েছেই। 16টির মধ্যে বিজেপি একাই 11টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 4টি, জোটের কপালে 1টি আসন যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরে মুসলিম ভোটার সংখ্যা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 15টি আসন রয়েছে বিধানসভা আসন, সেখান থেকে বিজেপি 7টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 8টি পাচ্ছে, জোটের কপালে গোল্লা। এবার আসি দক্ষিণ 24 পরগনা। 33টি আসন রয়েছে। এই 33টি আসনের মধ্যে এখানে তৃণমূল কংগ্রেস ভালো খেলা দেখিয়েছিল, বরাবরই মুসলিম ভোট রয়েছে এই সব অঞ্চল দিয়ে, কিন্তু এবার আর হচ্ছে না। বিজেপি 12টি পাচ্ছে 33টির মধ্যে, তৃণমূল কংগ্রেস 15টি এবং অন্যান্যরা 6টি আসন পাবে এখান থেকে। উত্তর 24 পরগনায়
উত্তর 24 পরগনাতে 31টি আসন রয়েছে। এই উত্তর 24 পরগনার মুসলিম ভোটগুলো তো তৃণমূলের দিকেই যাবে। তো এখানে বিজেপি 14টি আসন পাবে, তৃণমূল কংগ্রেস 17টি, অন্যান্যরা 00। তো এইভাবে যত যত বিধানসভা এগিয়ে আসছে তত তত কিন্তু বিজেপির পাল্লাই ভারী হচ্ছে। আর হিন্দুরা কোথাও না কোথাও বিজেপিতে ভোট দেবে এটা মোটামুটি একটা ভেবেই নিয়েছে। তার উপর আবার বাংলাদেশ যে হারে হিন্দুদের উপর অত্যাচার করছে, তার ফলে কিন্তু ভোটটা বিজেপির দিকে চলে আসছে অটোমেটিকলি। নদিয়াতে বরাবরই একটা হিন্দুদের স্থান। নদিয়াতে 17টি বিধানসভা আসন রয়েছে, সেখানে বিজেপি 10টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 7টি আসন, আর জোটের কপালে গোল্লা 0 পাবে। মুর্শিদাবাদ 22টি আসন রয়েছে, মুসলিম ভোটার রয়েছে এখানে। তো এখানে কিন্তু এবার একটু ঝামেলা আছে। তো বিজেপি এখানে 6টি আসন পাচ্ছে 22টির মধ্যে, তৃণমূল কংগ্রেস 10টি, অন্যান্যরা 6টি, হুমায়ুন দিয়ে 6টি। তাহলে তৃণমূলের আসন কিন্তু কমে যাচ্ছে ভাই। এইভাবে কিন্তু তৃণমূল ধাক্কা খাচ্ছে মুসলিম সম্প্রদায়ের কাছে। মালদাতে মুসলিম ভোট ফ্যাক্টর, কিন্তু সমস্ত হিন্দুরা তো এক হয়ে যাচ্ছে। তাই মালদাতে যে 12টি বিধানসভা রয়েছে, এই 12টি বিধানসভার মধ্যে বিজেপি একাই 8টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 4টি, অন্যান্যরা গোল্লা পাচ্ছে। তো এবার কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, মুসলিম বহুল এরিয়াতে সমস্ত হিন্দু একাট্টা হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, বিজেপির ভোটটা বেড়ে যাচ্ছে। আর বাংলাদেশের কারণে আরও বেশি এই সমস্ত হলো। এবার আসি উত্তর দিনাজপুর। মুসলিম ভোট, উত্তর দিনাজপুরে মুসলিম ভোট 9টি বিধানসভা আসন রয়েছে। এই 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির কপালে যাচ্ছে 6টি, আর 3টি তৃণমূলের কপালে, বাদ বাকি জোটের কপালে 0, মানে গোল্লা পাবে এখান থেকে। দক্ষিণ দিনাজপুর, সুকান্ত মজুমদার রয়েছে এই সমস্ত অঞ্চলে, সুকান্ত মজুমদারের গড়। 6টি আসন রয়েছে দক্ষিণ দিনাজপুরে, সেখানে বিজেপি 3টি পাবে, তৃণমূল কংগ্রেস 3টি পাবে, অন্যান্যরা গোল্লা পাবে। দার্জিলিংয়ে 5টি বিধানসভা রয়েছে, এখানে বিজেপির পাল্লায় বেশি, 3টি পাবে এবং তৃণমূল 2টি পাবে। জোটের কপালে 0, খুলবে না, খাতা খুলতে পারবে না। কালিম্পংয়ে 1টি আসন রয়েছে, এই 1টি আসন তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি মানে উত্তরবঙ্গে যত এগিয়ে আসবেন ততই দেখবেন এখন বিজেপির পাল্লা হাওয়াটা বেশি। তো জলপাইগুড়িতে 7টি বিধানসভা রয়েছে, এখানে বিজেপি 3টি পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস 4টি পাচ্ছে, অন্যান্যরা 00। আলিপুরদুয়ারে 5টি বিধানসভা আসন রয়েছে, এই 5টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু একাই 4টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 1টি, জোটের কপালে 00। তো ভাবুন যা পরিস্থিতি, একটা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে, বিজেপির পাল্লা প্রচণ্ড ভারী। কোচবিহার 9টি বিধানসভা রয়েছে, নিশীথ প্রামাণিক এখানে বহুদিন ধরে লড়াইটা দিয়েছে, এখনও তার জালবা রয়েছে। 6টি আসন পাচ্ছে একাই বিজেপি এখান থেকে, তৃণমূল কংগ্রেস 3টি, খাতা খুলতে পারবে না বিরোধীরা এখান থেকে। বীরভূম, অনুব্রত মণ্ডল, বেল হলো, কাজলের সঙ্গে মারপিট, দাম আছ, অনেক গণ্ডগোল, শতাব্দীর সঙ্গে ঘেজাল। তো এই সমস্ত কারণে এই বীরভূমে কিন্তু 1টি সিটও পাওয়ার কথা ছিল না বিজেপির, কিন্তু বিজেপি এবার এখান থেকে 6টি আসন পাবে, তৃণমূল কংগ্রেস 4টি মতো পাবে, অন্যান্যরা 1টি পাবে। পূর্ব বর্ধমানে 16টি আসন রয়েছে, কিন্তু পূর্ব বর্ধমানে কি হয়েছে, হিন্দুত্ব ফ্যাক্টরটা কাজ করে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে এখানে 12টি আসন পাবে বিজেপি, 4টি আসন পাবে তৃণমূল কংগ্রেস, অন্যান্যরা খাতায় খুলতে পারবে না। পশ্চিম বর্ধমানে যদি আসি, পশ্চিম বর্ধমানে 9টি আসন রয়েছে, এই 9টি আসনের মধ্যে বিজেপি 6, তৃণমূল কংগ্রেস 3, অন্যান্যরা 0। পুরুলিয়াতে বিশেষ করে পুরুলিয়া অঞ্চলে আদিবাসী, মাহাতো এই সমস্ত ভোট রয়েছে, আর পুরুলিয়া হিন্দুত্ববাদী সংগঠন প্রচুর, পুরুলিয়াতে মাহাতো ভোট প্রচুর, হিন্দুত্ববাদী ভোট, এখানে তৃণমূল কোনো ফ্যাক্টরই না।
9টি আসন রয়েছে, 9টির মধ্যে তৃণমূল কংগ্রেস একাই 7টি পাবে, অন্যান্যরা তৃণমূল 2টি পাবে, অন্যান্যরা 00। ঝাড়গ্রামে 4টি আসন রয়েছে। এই 4টি আসনের মধ্যে ভাগ হয়েছে, একটু সমস্যা হয়েছে এখানে। 2টি বিজেপি, 2টি তৃণমূল কংগ্রেস, অন্যান্যদের তো কথাই নেই। তো এই ছিল মোটামুটি চ্যালেঞ্জ সৃষ্টিকারী এবং প্রথম সমীক্ষা। আর এই সমীক্ষায় যে সর্বশ্রেষ্ঠ সমীক্ষা সেটা আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন, কারণ এখনও ভোট 4 মাস বাকি রয়েছে, অনেক কিছু পরিবর্তন হতে পারে এবং সামনে এসআইআর হয়ে গেল, এসআইআর হচ্ছে, হুমায়ুন অনেক কাণ্ড ঘটিয়েছে, এর ফলে অনেক কিছু পরিবর্তন হবে। কিন্তু তার আগে এটাই ছিল প্রথম সমীক্ষা এবং ফলাফল 160 ক্রস করছে বিজেপি। তৃণমূল কংগ্রেস 115 থেকে 120-র মধ্যেই থাকছে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বিজেপি জয়লাভ করছে, এটা ধরে নিতে পারেন, জিতবেই। এই হচ্ছে মোট মুদ্রা কথা, এটাই চ্যালেঞ্জ সৃষ্টিকারী এবং রূপম টিভির এটাই প্রথম সমীক্ষা।